হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মামা নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো? ইঞ্জিনিয়ারের ছেলে কৃষক হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের ছেলে হলে কি হবে? সে থাকে তো কৃষকের ঘরে, এই জন্য কৃষকের কাজ দেখতে দেখতে কৃষকই হয়ে গেছে। আর শুধু যে আমার ছেলে কৃষক হয়েছে তাই কিন্তু না, আজকে ছেলের বাবাও কৃষক। তো আমার দুটো ছাগল আছে, সেই দুটো ছাগলের জন্যই মূলত খাবার রেডি করা হচ্ছে আজকে। তো আমার বর তো আবার ইউটিউব ডাক্তার, সেই ইউটিউব থেকে যত কিছু দেখে শেখে সেগুলো অনুযায়ী করার চেষ্টা করে। এখন আবার নতুন পদ্ধতি দেখেছে, সব খাবার মিক্স করে খাওয়াতে হয়, তাই সে আজকে খাবার মিক্স করতে লাগছে। তো আচ্ছা, সে মিক্স করতেছে আর আমি আজকে বছরের প্রথম কাঁঠাল খেয়ে নিলাম সকাল সকালেই। এখন আমার খেয়ে আসার পরে আমাকে আবার কাজে লাগাই দিছে। দেখেন, ওরা কাজ করবে করুক, ওরা খাবার মিক্স করবে করুক, মানে নাই কাজ তো খই ভাত, সে একটা অবস্থা হয়ে গেছে ওদের। এখন আমাকেও ধরে দিল খোল, আমাকে বলতেছে এখন খোলগুলা তুমি গুঁড়া করে দাও। গুঁড়া না করে নাকি খোল খাওয়ানো যাবে না। আমরা সারা জীবন গরু ছাগলকে খাইয়ে আসছি, ভিজায় রেখে সেটা সুন্দর করে নরম হয়ে গেছে, তারপর খাওয়াইছি। আর এখন তার ওই খাবারগুলোর মধ্যে এইগুলাও গুঁড়া করে মিক্স করে রাখতে হবে। কি আর করার, এখন জামাইয়ের কথা তো শুনতেই হবে, না হলে পিঠের উপর পড়বে। তো যাই হোক, এখন আমি এগুলো গুঁড়া করে দিব। আর ওদিকে বাজার নিয়ে আসছে সকালবেলা, মুরগি নিয়ে আসছে, এখন মুরগি কাটতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। বললাম যে আমার এখন কাজ করার সময় নাই, তারপরে তারও সে আমার কথা শোনার টাইম নাই। এখন এগুলো করে দিয়ে আবার রান্না করতে চলে যাব। মানে কি আর বলবো, আমার তো কোনো কাজ নাই, আমি সারাদিন শুয়ে বসে থাকি, সেই জন্য একটা একটা করে ওই খই ভাজা কাজ ধরায় দেয়। তো যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে গেল। এখন রান্নাবান্না শেষ করে একটু খেতে বসছি, এখন বাজে বিকাল প্রায় 4টা। তো খেতে বসছি বলতে ভুল হবে, খেতে বসছিলাম, বসার পরেও পুরোপুরি খেতে পারিনি, মাঝখানে উঠে যেতে হয়েছিল, তারপরে আবার আসছি। তো এসে এই যে এখন খাচ্ছি। দেখেন, আমার পছন্দের পিসগুলো নিয়ে নিয়েছি। আমার পছন্দের প্রত্যেকটা পিস আমার পাতে আছে। একটা হচ্ছে মুরগির কলিজা, একটা রসুন। আর রসুন ছাড়াও তো আমার চলেই না। এই যে দেখেন, রসুনটা মাখিয়ে যখন মুখে ভাত দেই তখন কি যে শান্তি, কি যে মজা, বলে বোঝাতে পারবো না। এত মজাদার খাবার আর কিচ্ছু নেই। গোস্তের থেকে গোস্তের রসুন বেশি মজা লাগে। আর আমাদের বাসায় গোস্ত রান্না হবে আর গোস্তের মধ্যে 8-10টা রসুন যাবে না, তা তো হতেই পারে না। প্রত্যেকের একটা করে রসুন চাই। আর হ্যাঁ, আজকে তো কাজের মোটামুটি কোনো শেষ নাই। এই যে দেখেন, আজকে হাটবার ছিল মানে বুঝতেই পারছেন, রাতের বেলা বাজার। এই যে রাতের বেলা বাজার চলে আসছে। এখন রাতের বেলা এখন বাজার গোছাতে হবে, সাথে অনেকগুলো মাছ আসছে, সে মাছগুলো কাটতে হবে। তো সেগুলো কেটে কুটে নিচ্ছি। আর এদিকে এই যে সেদিন হারিয়ে যাওয়া আটা আর চিনি পাওয়া গেছে। এই আটা চিনি মূলত আমি দোকানে ছেড়ে এসেছিলাম, বাসার সবাইকে অনেক বলেছিলাম, কেউ আমার কথা বিশ্বাস করেনি। আজকে দোকানে যাওয়ার সাথে সাথে পেয়ে গেছে। তো যাই হোক, আজকে নিয়ে আসছে বিশাল বড় একটা রুই মাছ আর কিছু মোয়া মাছ। এই রুই মাছটা কাটলাম, দেখেন রুই মাছের পেট থেকে প্রায় 3 পোয়ার মতো ডিমই বের হয়েছে। 2.5 কেজি রুই মাছে 3 পোয়া একটা ডিম, বুঝতে পারতেছেন এখন মাছের পেটে কত ডিম। আর মোয়া মাছগুলো প্রত্যেকটার পেটেই ডিম আছে, এখন তো মাছের ডিম ছাড়ার সময়, এই জন্য। আর এই জিনিসটা কে কে চেনেন বলেন দেখি? এটা আমাদের ছোট্টবেলার খুব স্মৃতির একটা অতীত। এই জিনিসটা দিয়ে আমরা খুব খেলাধুলা করতাম, আমরা টমটম বলতাম। আপনারা কে কী বলেন জানাবেন। আজকে ওর বাবা হাটে যে এই জিনিসটা পেয়ে গেছে আর ছেলের জন্য খপ করে নিয়ে চলে এসেছে। তো বাসায় এসে বলতেছে, দেখো আমার ছেলের জন্য খুব মজার একটা খেলনা নিয়ে আসছি। এই খেলনাটা আমার বাচ্চা কখনোই চোখে দেখেনি। আর এই যুগের বাচ্চারা দেখবে বা কী করে, এখন তো এসব শুধু বই খাতার পাতাতেই দেখতে পারবে তারা। তো এখন সব কিছু বাজার গুছিয়ে ঘুমাতে যাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।